সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দামে যেন আগুনের আঁচ আরও বেড়েছে। সব ধরনের সবজি, মাছ, মুরগির দাম বাড়ার পাশাপাশি মাছের রাজা ইলিশে হাতই দিতে পারছেন না ক্রেতারা। দাম ৩,০০০ টাকা কেজি ছুঁয়ে গেছে। তবে গরু এবং খাসির মাংসের দাম এখনও স্থিতিশীল। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। টানা বৃষ্টি ও বন্যার জেরে রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দাম যেন লাগাম ছেড়ে যাচ্ছে। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা। গেল সপ্তাহে ১৬০ টাকার কাঁচামরিচ এখন ৩৫০ টাকায়। অন্যদিকে বেগুন ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। শসার দাম ১০০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল, টমেটো সহ অন্যান্য সবজির দামও বেড়েছে। কেজিতে অন্তত ২০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। গত সপ্তাহে বা 10 দিন আগে মালের দাম কম ছিল, এক সপ্তাহের ভিতরে বাজার ডাবল হয়ে গেছে। বৃষ্টি ও বন্যার জেরে দাম কিছুটা বাড়বে মেনে নিলেও এ সপ্তাহের অতিরিক্ত দর বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করছেন ক্রেতারা। কোনো জায়গায় ৮০ টাকা, কোনো জায়গায় ৭০ টাকা। তো সরকার মনিটরিং না থাকার কারণে তো ব্যবসায়িক এইভাবে চলতেছে। আমরা তো বলবে যে বন্যার জন্য সব ক্ষেত নষ্ট হয়ে গেছে, একই কথা সবাই বলে। বাজার মনিটরিং এবং নিয়মিত এগুলো দাম নির্ধারণ এগুলো তো খুবই দরকারি। মাছের বাজারেও নেই কোনো সুখবর। ভরা মৌসুমে ইলিশ যেন মহামূল্যবান পণ্য। ১ কেজির উপরে একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ২৮০০ থেকে ৩,০০০ টাকা। এই ইলিশ ১৫ দিন আগে কিনছি ২৫-২৬০০ টাকা, অনেকে নি ৩,১০০ টাকা, ৩,০০০ টাকা কেজি। ৪৫০ টাকা, এখন ৪৫০ টাকা। আর যেটা নদীর মাছ ওটা হিসাব ধরেন ম্যাক্সিমাম ৮০০ টাকা কেজি। এদিকে ক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দামই বেড়েছে। জনগণের জন্য তো এটা ক্রয় ক্ষমতার বাইরে, কেউ চিন্তাই করতে পারবে না এই দামে যে ইলিশ কিনে খাওয়া। যে মাছই হাত দিবেন ১,০০০ টাকার নিচে কেজি নেই। বাজারে ব্রয়লার মুরগির দামও কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে এ সপ্তাহে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।